বলেন, লা This call is ইদখালান দিয়ে now বলেন being একজন। recorded. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে আমাদের একটু আদবের বিষয় নিয়ে ডাকছিল আর কি বড় হুজুর। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি যে গর্দন ধরছিলাম একটু, ওই যে বিভিন্ন মাসদার দিয়ে, যেমন আদ-দরব দিয়ে, আন-নাসর দিয়ে, আদ-দুখুল দিয়ে, জি 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 লা ইদরাবান, লা ইনসারান, লা ইদখালান, এভাবে। জি জি ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় হুজুর কি চলে গেছে? বড় হুজুর তো চলে গেল। ও, একটা কথা জিজ্ঞাসা আপনাদের করার ক্লাসের ছিল। টাইমটা, আপনাদের ক্লাসের টাইমটা নিয়ে আপনাদের গ্রুপে, সব গ্রুপে একটা ভোট দেওয়া হয়েছে। আপনারা ভোটটা দিবেন। 9:20 ক্লাস করবেন নাকি 9:30টায় ক্লাস করবেন? হ্যাঁ, যেহেতু রাত বড় হয়েছে এই জন্য প্রত্যেকটা গ্রুপে একটা ভোটের অপশন করা হয়েছে। আপনারা যেটা তে মত, সেটাতে টিক মার্ক দিবেন, হয় 9:30 জি, অথবা 9:20। যেহেতু সবাই একটু দেরি হচ্ছে নামাজ টামাজ পড়তে, ক্লাসে জয়েন হতে, এই জন্য আমরা হয় 9:20 ক্লাস শুরু করবো অথবা 9:30টায়। ঠিক আছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বেলাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। হুজুর চলে গেছে? এই জয়নাল ভাই, ওই যে জি ভাই। বার্ষিক পরীক্ষায় রেজাল্ট বের হলে পরে কি রুল লং হবে, নাকি ওই যে ফরম নাম্বারই থাকবে আমাদের, নাকি রুল লং 1-2 হবে? আমি আপনার আপনি তো এক হইবেন বুঝছেন। না রে ভাই, আপনি যে লেখা দিতেছেন গ্রুপের ভিতরে, আমরা তো দেইখা মাথা নষ্ট হয়ে যাইতেছে যে আপনি এবার ফার্স্ট হইবেন। ফাতেমা আপু এবার ফেল খাবে, আপনি ফার্স্ট হইবেন। না 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 ভাই, ওই প্রতিদিন এখন এক পৃষ্ঠা কইরা লিখবো, এটা নিয়ত করছি বুঝছেন। এখন বাকি যদি আল্লাহ মাশাআল্লাহ। তাআলা রহমত করে, শয়তানে যদি আবার অসুবিধা দেয়, আর পারি না ভাই। এই যে আজকে আবার আইয়া একটু আজকে এক পৃষ্ঠা লেখা একেবারে পুরা বিলুপ্ত হয়ে আপনার গেছে। আপনার লেখা দেখে তো আমি ক্রাশ খাইছি আপনার লেখার। যে যে সুন্দর লেখা দিছেন, এই লেখা দিলে তো ফার্স্ট হওয়ার কথা। না রে ভাই, মাশাআল্লাহ, খুব এগুলো তো সুন্দর। এখানে না না, আস্তে আস্তে সত্য, খুবই সুন্দর হয়েছে লেখা আপনার। আমি তো আপনার লেখা ওই সেভ করে রাখছি অনেকগুলো দেখার জন্য। এখন নিয়ত করছি, দেখি যদি সময় পাই প্রতিদিন একটা একটা করে লেখা দেওয়ার নিয়ত করছি। যদি এর মধ্যে যদি সমস্যা হয়ে যায়, আর পারি না। যে এরকম আজকা আপনার ডিউটি থেকে আসি, এই যে আসর নামাজ পড়ে একটু ইয়ে করতাম, একটা আমলে বসছিলাম, একটা আমল বুঝছেন। আমলটা শেষ, তারপরে ঘুমাইয়ে গেছে। আহ, নাজমুল ভাইয়ের নাকি ছেলে হয়েছে? ও তো আর আসে না মিষ্টি খাওয়ানোর ডরে। আহ, গ্রুপে মিষ্টি দেয় না কেন? আসে নাই তো, আজকা ক্লাস হতো আসে নাই। আর হুজুর তো চলে গেছে, আজকে কি পড়া হইতো না? শেখসিরি ভাই, ওই যে এই গর্দান গুলা ধরাধরি করেন না একটু। আরো নতুন নতুন দিয়া হুজুরে যেরকম নতুন নতুন শব্দ দিয়ে ধরে, এরকম ধরলে ভালো হইতো না? হুম। যে শেখ শরীফ ভাই, আপনার কথা কাইটটা কাইটটা আসতেছে। আজকে কি আর ক্লাস হবে না?
ক্লাস হবে মানে হুজুর একটু বের হইছে নেট আপনার এখানে নেটের সমস্যা দেখো। বের হইছে আর কি কোনো দরকারে। হুজুর হুজুর আপনার লিংক আসার পর হুজুর লিংকটা কেটে যাচ্ছে বারবার, এই জন্য আমাকে কল দিয়েছিল। তো আমি হুজুরের সমস্যাটা একটু সমাধান করি, আপনারা পড়াটা পড়ুন ওভাবেই, একজন একজন করে নতুন নতুন মাসলা দিয়ে একটু দয়া করে বলুন, আপনারা বসে না থেকে পড়ুন। হুজুরের লিংকে ঢুকতে যে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি এটা একটু ঠিক করে দিই, আপনারা তারপরে ইনশাল্লাহ হুজুর ক্লাস নেবে। ঠিক আছে ভাই? জি হুজুর। জি হ্যাঁ, একজন জি একজন করে আপনারা বিভিন্ন মাসলা দিয়ে তৈরি করুন, ওই গর্দান গুলো টানুন বিভিন্ন মাসলা দিয়ে, সফাতুল মাসাদিরে বিভিন্ন মাসদার আছে, মাসদার দিয়ে তৈরি করুন। শেখ শিরি ভাই, হ্যাঁ ভাই। ওই আর নাসরু দিয়ে দেন না গর্দানটা। লা ইউসরান দেন, আমি না বললাম হুম। হ্যাঁ, লা ইউসরান, লা লা ইউসরুন, ইউসরান লা ইউসরান না, লা ইউসরান, লা ইউসরুন, হ্যাঁ, লা হ্যাঁ তুসরুন, লা লা তুসরুন, তুসরান লা লা তুসরান লা লা তুসরান তুসরান, লা তুসর লা তুসরুন লা তুসরিন লা লা উসরান লা তুসরিন, নুসরান। লা উসরুন, লা নুসরন, এই তো হয়েছে তো। এই তো হ্যাঁ ইয়া আরেকটা দিতেন না, আল খুরুজু, হ্যাঁ বলেন। লা লা ইয়াখরুজ, ইউখরাজ লা লা ইয়াখ লা ইয়াখরাজ হলে তো ভাই মা ইয়ে হয়ে যাবে, মারুফ হয়ে যাবে, মজহুল করেন। লা ইউখরাজ, বুঝছেন নি? এখানে বলেন না। মারুফটা দি, হ্যাঁ, আগে, তারপরে মজহুলটা দিব নাকি? দুইটা না? দেন দেন দেন। ওই যে মারুফ মজহুলটা হচ্ছে যে শুধু পেস্ট লাগাইতে হবে না, আর মারুফটা হচ্ছে হ্যাঁ জবর দিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেষ্টা করতে হবে, আসলে আমরা তো এগুলো চেষ্টা করি না। লাইয়াখ, আমাদের আসলে বাপ চিনানো হয়েছে না, বাপগুলো তো খুব সমস্যা হয় আমার। যেমন হয়েছে নাসর, তারপর হচ্ছে দরবা ইয়াদরিবু, ইয়া ইমামু, তারপর হচ্ছে ফাআলা ইয়াফআলু, এগুলো কোনটা জবর কোনটা পেশ, এগুলো নিয়ে সমস্যা হয়। যেমন নাসর ইয়ানসুরু, এখানে নাসর জবর হয় আর মুজারে পেশ হয় ইয়ানসুরু। আবার সামিয়া ইয়াসমাউ, এখানে আবার মাজির মধ্যে জের হয় সামিয়া, আগে পড়ছি নাসর, এখানে হলো সামিয়া। তারপর হলো এগুলা দরবা ইয়াদরিবু, এখানে আবার দরবার মধ্যে জবর হয়, মাজির মধ্যে জবর হয়, আবার মুজারের মধ্যে জের হয়। বুঝছেন নি? এই যতগুলো ইয়ে আছে, মাছদার আছে, যতগুলো বাব আছে, এই সবগুলো জবর যে ঠিক করে করে পড়তে হইব। তো এই জন্য বাপ গুলো চিনতে হইব আগে। বাপ চিনি না তো, আমাদেরকে তো হুজুরে চিনাইছে না বাপ। উম এটা আপনার আছে না, বেলাল, শেখ শরীফ ভাই, এটা আপনার এ হুজুরে আসবো না, হুজুরে বলতে হইব আমগরে এই যে একটা একটা বাপ কইরা, শুধু প্রথম থেকে একটা বাপ কইরা আপনার একটা মাছদার দিয়ে বুঝাই দিতে হইব প্রত্যেকটা ইয়াতে। যেরকম বাবে ইয়ানসুরু, না বাবে দরা, নাসরা না। ইয়ানসুরু, এটা দিয়া হুম। সহি, আপনার এটা দিয়া আমগরে একটা মাছদার দিয়া বুঝাই দিতে হইব বাস। এরপরে আরগুলো আস্তে আস্তে আমরা নিজেরা তাকড়া করে করে ঠিক করতে হইব। তারপরে আরেকটা বাব আছে না, বাবে, হ্যাঁ, বাবে নাসরা ইয়াদ, ইয়ানসুরু, তারপরে এটা কিছু মু মুদফ মুদাআফ, নাকি, মুদাআফ, মুদফ, মুদফ, তাসদীদ এটা হইব। দিয়ে একটা, জি, এটা দিয়ে একটা মাদ্দা বুঝাই দিতে হবে ইয়ামুদ্দু, সাদ্দা ইয়াসুদ্দু, শাম্মা ইয়াশুম্মু, জি, এগুলো জি। আর কি।
এখন তো আপনার আগে তো আমগরে পড়াইছিল নাসারা ইয়ানসুরু নাসিরু উনসুর লা তানসুর, এই দুইটা পড়াই না, এখন আমগরে এটা নিজের থেকে পড়তে হইব, উনসুর লা তানসুর। এই যে এখন খালি এই যে এই ওগুলাই আসবো। হ্যাঁ এখন আমি তো ওই নিজে নিজে এগুলো পড়তেছি, আর নাসরু সাহায্য করা, নাসারা ইয়ানসুরু নাসিরু উনসুর লা তানসুর, আল খুরুজু বেরাও খারাজা ইয়াখরুজু খারিজ উখরুজ লা তাখরুজ। এগুলো আমি নিজে নিজে এখন আবার শুরু থেকে প্র্যাকটিস করতেছি আরে। কি করবো ভাই? এখন এক এক ঠিক আছে। হুজুরের মধ্যে আল্লাহ তাআলা এক একটা সিফত দিয়ে রাখছে। হুম আর নেক দোয়া পেলেই আমাদের হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এখন আরো গারদান গুলো আরো দিলে ভালো হয় না, এক একজন করে। বেলাল ভাই চলে গেছে। আব্দুর রহিম বেলাল ভাই কি ভাই, আছে? আব্দুর রহিম ভাই, হ্যাঁ আপনাকে ওই যে আরবি শিখে হুজুরে স্মরণ করছিল, হ্যাঁ আমার অনেক ভুল হয়েছে। হুজুরের সাথে একটু কথা বললেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা গর্দান দিলেন। জি জি হুজুর। হুজুর দুইটা দিয়ে দিছি, আন নাসরু আল খুরুজু এটা। জি জি, মাশাআল্লাহ। সামনে সবক কি দেওয়া যায়? আর তামরিন তো পড়াইছে নাকি? পড়াইছে কি তামরিন? অনুশীলনী গুলা কি পড়াইছে? জি হুজুর। অনুশীলনী গুলা পড়াইছে না? জি অনুশীলন করতে পরীক্ষাতে আসছে তো, এগুলো জি পড়াইছেও। জি। আমর থেকে শুরু হবে এখন, আমর মারুফ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি বিসমিল্লাহির রহমানির রহিম। বহস ফেয়াইলে আমর। ইতিপূর্বে আমরা মুজারে মার্জির 6টা গর্দান আমরা পড়েছি, 6টা বহস পড়েছি কি পড়ি নাই? মাজি জি মুতলাক, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তেমারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। 6টা পড়েছেন কিনা? মাজি মাজি। এরপরে জি হুজুর। এরপরে মুজারের গুলা পড়েছেন। মুজারে মারুফ মাজহুল আমর নাহি, না মুজারে মারুফ মাজহুল, তারপরে কি আহ, লামে তাকিদ আর লামে তাকিদ। এরপরে হলো আহ আপনার হচ্ছে বহস লামে তাকিদ বানুন সাকিলা খফিফা। মোট ইসবাত নফি। 6টা। হ্যাঁ, ইসবাত নাফি এগুলো তো আছে। মোট এখানে আপনারা পড়েছেন মেন গুলা, মানে ইসবাত নাফি, মুজারে, মাজহুল, এগুলা বাদ দিয়ে একটা একটা করে মারুফ ধরতে গেলে মাজহুল। আপনার 6টা পড়েছেন এখানে। জি আমর নাকি মুজারে, আল্লান, আল্লাম, লানের বহস, আর হলো লানের বহস 3টা, আর হলো লামে তাকিদ, সকিলা আর খফিফা। মোট কয়টা? 5টা, ঠিক না? জি জি তো মোট তাহলে আমরা এই পর্যন্ত মিজান শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা মেন মাঝি থেকে 6টা গর্দান পড়েছেন, বহস পড়েছেন, আর হচ্ছে মুজারে থেকে 5টা। মুজারে থেকে কয়টা পড়েছেন? 5টা। মোজারে হুজুর 4টা না? মারুফ মুজারে, মাজহুল আর না না নাফি। ওগুলা না, ওগুলা না, মেন গুলা কথা বলছি, মেন গুলার কথা বলছি, যেমন ওয়াহস ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। জি হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে মাঝি করিম, মাঝি বাইদ, মাঝি ইস্তেমারি, মাঝি হাতামি, মাঝি তামান্নি। মোট কয়টা হলো? 6টা না? 6টা। এগুলা তো হুজুর মারুফ মাজহুল ইসবাত নাফি ধরতে গেলে তো 4 4 16টা হয়ে গেল। আমি ওটা হচ্ছে না, আমি মেন কায়দা গুলো হচ্ছি মেন। জি হুজুর বলেন।
মেইন কায়দাগুলো আরেকবার বলেন, আরেকবার একটু শুনি বুঝে একটু। মাজির 6টা মেন কায়দা আছে না, মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতেমালি, মাজি তামান্নাই। মাজি কয়টা? জি হুজুর, জি হুজুর, 6টা। 6টা। কি কি? মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি তামান্নাই, মাজি ইহতিমালি। জি, তাহলে এই 6টা মেন গঠন প্রণালী থেকেই ইসবাত নাফিক তৈরি হয়েছে, মারুফ মাজহুল তৈরি হয়েছে। অতএব ওই শাখাগুলো আমরা না বললে, আমি সংক্ষিপ্ত আকারে মাঝের 6টা কায়দা বা গঠন প্রণালী নিয়ে আমি কথা বললাম। তার মেন হচ্ছে কয়টা? 6টা। মেন কয়টা? মাঝি থেকে 6টা। মাঝি থেকে কয়টা? মাঝি থেকে 6টা। 6টা। এখন মুজারে থেকে, মুজারে বহুসিগ ফেলে মাঝে মুজারে, মুজারে যেটা, তারপর হচ্ছে জি লামে তাকিদ, লাম, জি আর একটা নান, ঠিক আছে না? জি। একটা হলো লামের আর একটা হলো লান, লান দিয়ে আর একটা হলো 8টা নাম। 8টা 9টা হইলো। জি। না, এটা তো মুজারিতে আলো, এগুলা তো আপনি ওইলার সাথে ধরা দরকার নাই তো, আপনার মাঝির সাথে ধরবেন কেন? ও মাঝি আচ্ছা 6টা আচ্ছা। চলে গেল। জি, এখন মুজারে জি ধরেন জি একটা। জি এরপর হচ্ছে বহস, ইসবাত হইলে বালান, আর একটা হচ্ছে নাম, 3টা, আর একটা জি। হলো সকিলা, আর একটা হলো খফিফা। মোট কয়টা? 5টা। মোট কয়টা? 5টা 5টা। 5টা। এইগুলা প্রত্যেকটারই 4টা করে আছে। ওগুলা তো শাখাগত, ওগুলা ওগুলা তো আপনারা পড়েছেন, কিন্তু মেন কায়দা গঠন প্রণালী হলো 5টা মুজারি থেকে। কয়টা? মুজারে 5টা আর মাঝি হইলো 6টা। 6টা। এইটাই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাটা রিপিট করলাম। মানে এই কথাটির মধ্যেই পুরা মিজান আছে আপনার। জি জি বুঝতেছেন হুজুর, কথাটা? বুঝতে পারছি এই এখন। কথাটি আপনারা এখন মাথায় রাখবেন, তাহলেই দেখবেন পুরা মিজান আপনাদের মাথায়। মাঝি থেকে 6টা, এই প্রত্যেকটা আবার 4টা করে আছে, একবার ইসবাত, নাফি, মারুফ, মাজহুল, 4টা করে। তাহলে আপনার 4 6 24টা চলে গেল বহস ওদিকে। তারপরে আপনার মুজারে হলো মেন 5টা। এই 5টা আবার হলো প্রত্যেকটা 4টা করে। কয়টা করে? 4টা করে। ঠিক আছে না? তাহলে এখানে আপনার 4 5 20 20টা হয়ে গেল। বুঝতেছেন? জি হুজুর। জি হুজুর। এই হলো এটির উপর দিয়ে এই সবকিছু। মোট কথা মেন, আপনি মাঝের 6টা যদি মেন কায়দাটা মনে রাখতে পারেন, আর হলো মুজারের থেকে এই মেন 5টা কায়দা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি সবই পারবেন বাকিগুলা। হুজুর, ইসবাত। হ্যাঁ। আরেকটা বুঝার জন্য আমি বুঝলাম মাজির 6টা, মুদারের 5টা, 11টা। আমর আর নাহির এটার কয়টা হবে হুজুর? এটা তো আমরা পড়ি না, একটু জানার জন্য, যেহেতু আপনার ক্লাসে সবসময় আসে না। জি, এই আমর থেকেও আপনার হচ্ছে সেম ওই ধরনেরই আসবে। আমর একটা আর নাহি একটা। আমর একটা, আর একটা কি? নাহি। নাহি। আমরের হচ্ছে আপনার 4টা হবে। হ্যাঁ, আমরের কয়টা হবে? না, 2টা হবে। আমরের, হ্যাঁ, আমরেরও 4টা হবে নাকি? হ্যাঁ, না না, আপনার বস আমর হাজের মারুফ, আর হলো আমর হাজের মাজহুল, আমর 2টা গায়েব হবে। মারুফ, আমর গায়েব মাজহুল। 4, 4টা 3টা 3টা 6টা হবে। আমরের কয়টা হবে? 6টা হবে। বুঝতেছেন? আমারও। জি হুজুর, আমারও 6টা। জি জি জি। 6টা হবে। আর তারপরে আমর নাহির নাহি। 6টা হবে। নাহির 6টা নাহি। হবে। জি জি জি। হুজুর, 6টা জি। হুজুর কি কি? 6টা একটু কি কি বললে ভালো হয়? মারুফ, মাজহুল, হ্যাঁ, আর হলো থামেন গিয়া থামেন, দুইটা। এটা গায়েব আবার বলছি। মাজহুল। দেখেন, এই যে দেখেন, আমর একটা হলো আপনার, 1 নম্বর হলো আমর হাজের মারুফ একটা। বুঝতেছেন? জি জি তারপরে জি আমর হাজের মাজহুল। জি। হ্যাঁ, 2টা। 2টা। আমর গায়েব মারুফ 3টা। 3টা। আমর গায়েব মাজহুল 4টা। 4টা। আমর আমর আমরে মুতাকাল্লিম মারুফ কয়টা হলো? 5টা। 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 আমরে মুতাকাল্লিম মাজহুল কয়টা হলো? 6টা। 6টা। তারপরে আমরে হাজের মারুফ বানুনে সকিলা কয়টা হলো? 7টা। 7টা। তারপরে আমরে হাজের মাজহুল বানুনে সকিলা কয়টা হলো? 8টা। 8টা। তারপর আমরে গায়েব মারুফ বানুনে সকিলা কয়টা হলো? 9টা। 9টা। তার আমরে গায়েব মাজহুল বানুনে সকিলা, হ্যাঁ, কয়টা গেল? 10টা। 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 তারপরে আমরে মুতাকাল্লিম মারুফ বানুনে সকিলা কয়টা? 11টা। 11টা। আমরে বহুস আমরে মুতাকাল্লিম মাজহুল বানুনে সকিলা 12টা। কয়টা গেল? 12। 13, 14, 15, 16, 17, 18, 19,
কয়টা গেল? 19। কয়টা 19 গেল? 19 এখানে প্রত্যেকটার আপনার মূল থিওরিটা আপনাদের মনে রাখতে হবে। সেটা হলো আমরের, আমরা যেমন মাজির, আপনার মাজিটাকে আমরা 14টা সিগাতে রূপান্তরিত করেছি। কয়টা সিগাতে? 14টা সিগাতে, ঠিক 14টা। না? জি জি ওখানে গায়েবেরও সিগা আছে, হাজেরও সিগা আছে, মুতাকাল্লিমের সিগা আছে। কিন্তু আমরের ক্ষেত্রে এসে ওই 14টাকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 3 ভাগে। অর্থাৎ আমরের সিগা আলাদা, যেমন এই যে আমরে হাজেরের সিগা আলাদা, আবার হচ্ছে এই যে গায়েবের সিগা আলাদা, আবার মুতাকাল্লিমের সিগা আলাদা। অর্থাৎ ওই 14টাকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? একটা হলো 3 ভাগে। আমরের বহুস আলাদা, গয়েবের আমরে হাজেরের বহুস আলাদা, আমরে গায়েবের বহুস আলাদা, মুতাকাল্লিমের বহুস আলাদা। বুঝতেছেন? জি জি কিন্তু জি আমরা মাঝিতে পড়েছি কি যে হাজিরের 6টা সিগা, গায়েবের 6টা সিগা, মুতাকাল্লিমের 2টা সিগা, টোটাল 14টা সিগা দিয়ে একটা বহস করেছি আমরা, ঠিক না? জি আমরা এটা মাঝিতে করেছি, মুজাররদ করেছি। কিন্তু আমরের ক্ষেত্রে এসে ভিন্ন। আমরের ক্ষেত্রে এসে হাজিরের 6টা সিগা আলাদা বহস, এবং ওই 6টা সিগা নিয়ে আলাদা বহস, গায়েবের 6টা সিগা দিয়ে আলাদা বহস, মুতাকাল্লিমের 2টা সিগা দিয়ে আলাদা বহস। বুঝতেছেন ভাই? জি এই দেখেন 2টা সিগা দিয়ে আলাদা বহস, এই যে বহস, আমরে, মুতাকাল্লিম, মাজহুল। দেখেন, বুঝতেছেন কথাটা? লি জি তু জি ফালান লি নু ফালান, 2টা সিগা। আবার এই যে প্রত্যেকটা আমরা মাঝিতে প্রত্যেকটা এই 3টা প্রকার, মানে হাজের, গায়ে, মুতাকাল্লিম, এই 3টাকে আবার 4 ভাগে ভাগ আছে না? জি যেমন একটা ইসবাত আছে, একবার নাফি আছে, একবার মারুফ আছে, একবার মাজহুল আছে। সেম এখানেও তাহলে 3টা বহস হলো, 3টাকে আবার 4 ভাগে ভাগ দেন, 3 4 12টা হয়ে গেল। এটা হলো কি থেকে? ইসবাত থেকে। আবার নাফি থেকে আবার সেম ওরকম ভাবে। এভাবে আপনার টোটাল আমরের শিখা হয়ে গেছে 19টা, 20টা গর্দান। কিন্তু মূল থিওরিটা মাথা থাকলে আপনার সব সহজ। কিন্তু এখন যদি সব বলতে লাগে, এই যে মাথা আউলা বলে যাবে। পড়ার পর সংক্ষিপ্ত আকারে বললে বোঝা সহজ। যেমন মাঝির 6টা সিগা, মুজারের 5টা, এটা পড়ার পর যখন বললাম আপনারা তাড়াতাড়ি বুঝতে পারলেন কিনা? জি এখন যেহেতু আপনারা আমরের পড়েন না, এখন যদি আমি সবটি বলতে লাগে আপনাদের মাথা আওলা বয়ে যাবো, খুব বেশি বুঝতে পারবেন না, তবে একটা আইডিয়া পাইলেন। এই জন্য জি 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 হুজুর। আগে পড়ে নেন, দেখবেন, তারপরে সংক্ষিপ্ত আকারে আমাদের ওস্তাদ বুঝিয়ে দিবেন, অথবা আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তখন দেখবেন যে এক ক্লিকের মধ্যে আপনি সবটিকে বের করে ফেলতে পারবেন, সহজ। জি তাহলে এখানে বহস, ফেল, আমর। লোকে কি একসাথে পড়া যাবে? ওই যে আমরা আগে যে মাঝিতে পড়ছি 14টা সিগা একসাথে মিলে, এখন যদি কেউ চায় যে না না না, একসাথে মিলে। এখানে পারবেন না, এখানে পারবেন না। এখানে আলাদা করে করতে হবে, কারণ আলাদা কিছু গঠন প্রণালী আছে, আলাদা আলাদা বার। ও আচ্ছা আচ্ছা। জি একসাথে হুজুর দিলে তখন আপনার গঠন প্রণালী একটা আর একটার মধ্যে ঢুকে যাবে। এই জন্য আলাদা আলাদা, যেহেতু আমরের আলাদা, গয়েবের আলাদা কিছু গঠন প্রণালী একটু যোগ হয়েছে, একটু হালকা করে, আবার হাজিরের একটু আলাদা গঠন প্রণালী যোগ হয়েছে, এই জন্য আলাদা আলাদা করা হয়েছে। বুঝতেছেন? জি হুজুর, বুঝতে পারছি। তার তাহলে বহস, ফেল, আমর, আদেশ সূচক ক্রিয়ার আলোচনা। ফেল আমরের পরিচয়, এটা পরীক্ষায় পড়বে। যে ফেল কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝায় তাকে ফেল আমর বলে। ফেল আমর কাকে বলে? যে ফেল কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বুঝে তাকে ফেলে আমর বলে। অর্থাৎ আদেশ করা, এই বসো, আসো, উঠেন, বসেন, অথবা উপদেশ দিলেন, বাবা তুমি এটা করো, পরীক্ষার জন্য ভালো মেহনত করো, এই যে উপদেশ। অথবা অনুরোধ, এরকম করলে ভালো হয়, হ্যাঁ আপনি আসলে ভালো হয়, আপনি গেলে ভালো হয়, এই যে এগুলো হচ্ছে আদেশ, এগুলো হচ্ছে আমর, এগুলো সব কি? আমর। বুঝতেছেন? জি যেমন ইফআল, তুমি করো, উনসুর, তুমি সাহায্য করো, উকতুব, তুমি লিখো। এগুলো সব হচ্ছে কি? আদেশ সূচক। আচ্ছা হুজুর, হ্যাঁ, এখানে আমার একটা জানার বিষয় ছিল, যেরকম আমরা এখানে আমাদের কতগুলা বাপ আছে, বাপ গুলা কিন্তু আমরা ভালো করে এখনো বুঝি নাই। যেরকম এখানে আছে ইফ আল, এটা এটা আমি বুঝুম কোন বাবের থেকে আসছে। তারপরে উনসুর,
এটা আমি বুঝবো কোন কোন ভাবের থেকে আছে, তারপর উক্তুব এগুলা হুজুর বুঝুম কোন ভাবের থেকে আসছে। এটা এগুলা তো মুন সাহেব তাইলে পড়বেন তখন, মুন সাহেব পড়লে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। মুন সাহেব যখন জি পড়াবে জি তখন বুঝতে পারবেন। পরীক্ষার আগ জি দিয়ে আপনাদের 2 মাস মুন সাহেব পড়াবেন। জি হুজুর, জি হুজুর। তারপরে একটু ধারণার জন্য, তারপরে অনেক সময় দেখা গেছে যে জের আছে, জবর আসে, আবার হঠাৎ করে একটা পেশ চলে আসে, এই জন্য বাপ গুলো আমগো একটু ধারণা দেওয়ার জন্য আরে এটা বলছিলাম আরে। জি জি। হ্যাঁ, ইনশাল্লাহ একটু ধারণা ওই 2 মাসে পেয়ে যাবেন। হ্যাঁ, যখন বছরের শেষ হবে না, তখন 2 মাসে আপনারা পেয়ে যাবেন। জি হুজুর, বুঝতেছেন কথাটা? জি হুজুর, কারণ মুন সাহেব বিষয়টা হচ্ছে আপনার মিজানের উপর নির্ভরশীল। মিজানটা যদি আপনার ভালো না হয়, মুন সাহেব বুঝতে এক কও বুঝতে পারবেন না। খালি বলা হবে আমার। মুন সাহেবের কও বুঝতে পারবেন না। বুঝতেছেন জি ভাই? জি হুজুর, যেমন আপনি মাঝি মুতলাকটা পারার কারণে আপনি মাঝি হেতেমালি তামান্না এটা দ্রুত বুঝতে পারছেন। আর মাঝি মুতলাকটা কেউ যদি না পড়ে থাকে, ওই জীবনে মাঝি হেতেমালি তামান্না বুঝতে পারবে না। ক্লাসে ধরতে পারবে না। কারণ তখন তো অত সময় দিবে না। জি হুজুর, কারণ মাঝি মুতলাকের উপরই বাকি 6টা সিগা নির্ভরশীল। মুজারের উপরেও বাকি 5টা 4টা সিগা যেগুলো আরো যেটা বহস আছে 4টা লান লামের এগুলা মুজারের উপর নির্ভরশীল। তা আপনি মেনটা আগে জানলে ওইটার উপর নির্ভরশীল করে বাকিগুলো বুঝতে পারবেন। অতএব মুনসাইবটাও মিজানের উপর নির্ভরশীল। মিজানের এই যে আরো যেগুলা বিষয় আছে ওগুলা যখন হয়ে যাবে, তখন আপনাকে মুনসাইবটা অল্প টাইমের মধ্যে আপনাকে বুঝিয়ে দেওয়া সহজ হয়ে যাবে। বুঝতেছেন? জি হুজুর, আচ্ছা। তারপরে ওই যে আমরের যেটা আছে এটা বুঝতে আমার মনে হয় আপনাদের মাথা আওলাই যাবে। এটাই যে আমরের যেটা কায়দা কানুনটা আছে। কারণ এই আমরের প্রথম কায়দাটার উপর নির্ভরশীল বাকি 15-20টা গর্দান, এই যে 19টা যেটা গুনলাম না, জি এগুলা এখন অত কোনো কায়দা নাই। কায়দা আছে কি? কায়দা নাই। একটু করে আছে হালকা, কিন্তু এই মেন হলো এই 1.5টা 20টা, এই 1.5টা 20টা যদি আপনি পারেন, এই 20টা আপনার কাছে পানি হয়ে যাবে, পানি। অন্টু ব্যাপার। 20টা মুখস্থ করা আপনার জন্য অন্টু ব্যাপার। এখন এটি যদি না বুঝে আপনি অন্য কিছু হাজার পড়েন বা পরেরটা পড়েন, আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে আমাদের সকল শিক্ষার্থীদেরকে প্রথম যে স্ট্রাকচার, প্রথমটা আমাদেরকে সবসময় ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রথম কানুনটা, প্রথম কায়দাটা, প্রথম উসুলটা, ওই প্রথম উসুলের উপর নির্ভরশীল করে অনেকগুলা কি হয়, কায়দা কানুন তৈরি হয়। আচ্ছা হুজুর, জি। আমি জানার জন্য ফেলে মাদি থেকে ফেলে মুদারি, আর ফেলে মুদারি থেকে এখন ফেলে আমর নাকি হুজুর, এটা না? না না না, মাঝি থেকে মাঝির বাকি শিখাগুলো, মাঝি মুতলাক থেকে মাঝি কড়ি, জি মাঝি জি বাইদ, মাঝি ইস্তেমরাটি, মাঝি হেতেমেলি তামার নাই, এগুলো তৈরি হয়েছে মাঝি মুতলাক জি থেকে। জি 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 আর মুজারে জি থেকে তৈরি হয়েছে ওই যে কি করে লামে তাকিদ, লানে তাকিদ, তারপরে হলো সকিলা খফিফা তৈরি হয়েছে মুজারে থেকে। জি 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 হুজুর, তেমনি ভাবে এই আমরের যে কায়দাটা এখন বলবে, আমর হাজেরের, এই আমর হাজেরের কায়দা থেকেই আমর গায়েব, আমর গায়েব মুতাকাল্লিম মারুফ, আমর গায়েব কি করে গায়েব মাজহুল, তারপরে আমরে মুতাকাল্লিম বানুনে সকিলা, আমরে হাজের বানুনে খফিফা, ইত্যাদি ইত্যাদি 19-20টা যে গর্দান আছে সবকিছু এটার উপর নির্ভরশীল। জি হুজুর, জাযাকাল্লাহ খাইর। গঠন প্রণালী ফেলে মুজারে থেকেই ফেলে আমর এর সিগা গঠিত হয়। এ কথাটা মাথায় রাখবেন, ফেলে মুজারে থেকে ফেলে আমরের গঠন কি হয়, সিগা গঠিত হয়। বুঝতেছেন? জি হুজুর, মুজারে গয়েব থেকে আমরে গয়েব, মুজারে গয়েবের যে গর্দান আছে, যেমন এফআলু, এফআলানে, এফআলুনা, তাফআলু, তাফআলানে, এফআলনা, এই যে 6টা মুজারের গয়েবের সিগা আছে না, জি মুজারের হুজুর। গয়েবের সিগা সিগা 6টা বলেন, কি বলেন দেখি? আলু ইয়াফআলুনা তাফআলু ইয়াফআলু, তাফআলু। ইয়াফআলানা, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানা, ইয়াফআলনা। হ্যাঁ, এই 6টা গয়েবের 6টা সিগা থেকেই আমরের 6টা সিগা গঠিত হবে। বুঝতে পারলেন সহজ কিনা? জি হুজুর। হ্যাঁ। জি হুজুর। তারপরে মুজারে হাজেরের থেকে আমরে হাজেরের যে 6টা সিগা আছে, সে 6টা সিগা তৈরি হবে। মুজারে হাজেরের 6টা সিগা বলেন?
তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। বাস। তাহলে এটা আপনাকে এখন মুজারে জানা আছে বিধায় আপনি কিন্তু বলতে পারলেন। ঠিক আছে না? রাইট। জি জি হুজুর। মুজারে জানা আছে সে আপনি বলতে পারলেন। আমাকেও বলতে দ্রুত আমি বুঝাই দিতে পারলাম। এখন যদি মুজারে যদি না বুঝা থাকতো তাহলে আমাকে এই আবার মুজারে হাজের বুঝাইতে আমাকে 2 দিন টাইম লাগতো। জি অতএব আমাদের স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। প্রত্যেকটা পড়া গেলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তারপরে মুজারে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিমের গর্দান তৈরি হয়। মুজারে মুতাকাল্লিমের গর্দান দেন। আফআলু, নাফআলু। মাশাআল্লাহ। মুজারে মারুফ থেকে আমরে মারুফ তৈরি হয়। মুজারে মারুফ থেকে কি তৈরি হয়? আমরে মারুফ। আমরে মারু। মুজারে মারুফের গর্দান দেন। যেগুলা দিলেন সেগুলাই ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলু, ইয়াফআলুনা। ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, আফআলু, নাফআলু। এবং মুজারে মাজহুল থেকে আমরে মাজহুল গঠন হয়। মুজারে মাজহুলের গর্দান দেন। ইউফআলু, ইউফআলানে, ইউফআলুনা, তাফআলু, তাফআলানে, ইউফআলনা, তাফআলু, তাফআলানে, তাফআলুনা। তুফালু, তুফালু। আচ্ছা হুজুর, ইউফআলু, ইউফআলানে, ইউফআলুনা, তুফআলু, তুফআলানে, ইউফআলনা, তুফআলু, তুফআলানে, তুফআলুনা, তুফআলিনা, তুফআলানে, তুফআলনা, উফআলু, নুফআলু। তাহলে এই কথাটি আমাদের মাথায় থাকলেই আলহামদুলিল্লাহ। এই কথাটি আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আমরে হাজের মারুফের গঠন প্রণালী। আমরে হাজের মারুফ গঠিত হয় মুজারে হাজের মারুফ থেকে। এখন আমাদেরকে প্রথমে শিখাবে কিসের বহস? আমরে হাজের মারুফের। আমরের আমি প্রথমে বলেছিলাম আমরের গর্দানের ক্ষেত্রে গায়েব, হাজের, মুতাকাল্লিম তিন ভাগে ভাগ করেছি। কয় ভাগে? তিন ভাগে। তিন ভাগে। হ্যাঁ। তাহলে আমাদেরকে প্রথমে হাজেরের গর্দান শিখাবে, অর্থাৎ আমর, হাজের। এটা আবার মারুফ আছে, মাজহুল তো আছে প্রত্যেকটা, এটা তো জানেন আপনারা। জি জি জি। হ্যাঁ। আর নাফি, যেহেতু নাফি এখানে হবে না, কারণ এটা তো আদেশ সুযোগ, এটা তো নাহি না। নাহিতে যে জি, ওখানে এখানে নাফি নফি হবে। আসবে। এখানে নফি আসবে না, কারণ এটা তো আদেশ করছে। আদেশে তো আপনি কি আসবে না। জি এখানে সবই ইসবাত হিসাবে আসবে। হ্যাঁ, ইসবাত হিসাবে আসবে। এখানে নাফি আসবে না। নাফিতে যাবা সব নাফি আসবে, ওই যে নাহি হবে যেগুলা। নফি জি হিসাবে জি আসবে। জি জি। এই কথাটা তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে যে ওই মুজারের 14টা শিখাকে 3 ভাগে ভাগ করেছে। এই আমরেতে এসে হাজেরের একটা বহস, গায়েবের একটা বহস, মুতাকাল্লিমের একটা বহস। প্রত্যেকটাকে আবার এখানে 2 প্রকার করে, একটা মারুফ আর একটা মাজহুল। বুঝতেছেন? তাহলে আমাদের এখন প্রথমে মিজান কিতাবের লেখক আমর হাজের মারুফের গঠন প্রণালী নিয়ে আলোচনা করবেন। আমর হুজুর? হাজের মারুফ আমর হাজের মারুফ গঠিত হয় মুজারে হাজের মারুফ থেকে। আমর হাজের মারুফ কার থেকে গঠিত হয়? মুজরে হাজির। মুজারে হাজির মারুফ থেকে। মুজারে হাজের মারুফ থেকে গঠিত হয়। মারু। মধ্যে আলামতে মুজারে। এখন মুজারে হাজের মারুফের গর্দান যেমন আপনার জি হুজুর। তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। না, একটা যেমন এখানে আমি উদাহরণ দেখাচ্ছি তাফআলু, আপনাদের। যেমন এই যে তাসমাউ, কথার কথা কি দেখেন, তাসমাউ তাসমাউ। দেখতে পাচ্ছেন? তাসমাউ কি আছে? তাসমাউ। তাসমাউ। এই কথাটা আপনাদের দেখাইলাম যে এখান থেকে আমি একটু বুঝাবো আপনাদের, এই জন্য মানে কায়দাটা বলে বলে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো উদাহরণ। এই জন্য আমি এটা খুঁজে বের করলাম। জি হুজুর, দেখান। প্রথমে আলামতে মুজারেকে বিলিপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর হরকতযুক্ত নাকি সাকিনযুক্ত। অর্থাৎ এই যে তাসমাউ এর যে তাটা আছে, এই তাটা হলো আলামতে মুজারে। আলামতে মুজারে কোনটা? তাটা। জি জি, তা হুজুর। তা হলো আলামতে মুজারে, ঠিক না? জি। এখন এই তাটাকে মনে করেন ফেলে দেন। ফেলে দিয়ে কি হলো? আপনাকে এখন দেখতে হবে, ফেলে দেওয়ার পর
ফেলে দেওয়ার পর দেখতে হবে তার পরবর্তী হরফে হরকত আছে নাকি সাকিন আছে। এখানে তাসমাউর মধ্যে সিনে কি আছে, সাকিন আছে না? জি জি এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে হরকত আছে, পরবর্তী আলামত মুজারাটাকে ফেলার পর কি সাকিন আছে না হরকত আছে, এই কথাটা আপনাকে দেখতে হবে। যদি হরকত যুক্ত হয় তাহলে লাম কালিমার শেষের অক্ষরে টি দেখতে হবে। যদি দেখেন এই সিনের জায়গাতে অর্থাৎ এই আলামত মুজারাটাকে ফেলার পর যদি দেখেন তার পরবর্তী যে হরফ আছে সে হরফে হরকত আছে, তাহলে সেক্ষেত্রে লাম কালিমার শেষ অক্ষরটি দেখতে হবে। অর্থাৎ এই যে শেষে যে আইন আছে, লাম কালিমা মানে কি আইন, মানে শেষ কালিমা যেটা শেষ শব্দ, ফা আইন লামের মধ্যে শেষটা যেটা, সেটা হচ্ছে কি আইন। ঠিক আছে না? জি এটা কি আপনারা পড়েছেন? আইন কালিমা, ফা কালিমা, জি লাম হুজুর, ফা কালিমা? কালেমা, আইন কালেমা, লাম কালেমা, জি হুজুর পড়ছি তো এটা। জি জি। তাহলে আপনাকে লাম কালিমা দেখতে হবে, অর্থাৎ শেষ অক্ষর হরফে হরফে সহি আছে কিনা, মানে দেখতে হবে যে লাম কালিমাটি দেখতে হবে। যদি লাম কালিমা শেষ অক্ষর হরফে সহি হয় তাহলে তাকে সাকিন করতে হবে। তাহলে সেখানে কি করতে হবে? সাকিন করতে হবে। হরফে সহি মানে হরফে সহি, এটা কি আপনাদেরকে পড়াইছে? হরফে সহি কাকে বলে? না হরফে পড়েন নাই? আচ্ছা, আলিফ ওয়াও ইয়া এই তিনটা হচ্ছে হরফে গয়রে সহি। হরফে গয়রে সহি কি বললাম আমি যেখানে লাগতেছে ইয়া আলিফ ওয়াও অথবা ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হলো হরফে গয়রে সহি। এই দুটো, এই তিনটা ছাড়া যতগুলো হরফ আছে সবগুলোই হরফে সহি, সবগুলো কি হরফে সহি। বুঝতেছেন কথাটা? জি হুজুর। অর্থাৎ ওয়াও আলিফ ইয়া এই তিনটা ছাড়া 29টি হরফের মধ্যে বাকি যতগুলো হরফ আছে সবগুলো হলো হরফে সহি, সহি হরফ, ওগুলোর মধ্যে কোনো ঝামেলা নাই। কিন্তু আলিফ ওয়াও ইয়ার মধ্যে একটু ঝামেলা আছে। কেন ঝামেলা? কারণ এই ইয়াটা অনেক জায়গায় দেখবেন যে অনেক গর্দানের যেমন আলামত হয়ে যায়, যেমন হচ্ছে আপনার ইয়া হয়, যেমন ভাই লুনা, এখানে ইয়া যোগ হয়েছে, আবার লুনার মধ্যে ওয়াও যোগ হয়েছে, আবার শেষে আলিফ যোগ হয়েছে, ওয়াও আলিফ ইয়া, এগুলো হচ্ছে আপনার একটু এগুলো বিভিন্ন জায়গায় যুক্ত হয়। মেন মাদ্দার মধ্যে অনেকগুলার মধ্যে এগুলা আলিফ ওয়াও ইয়া এগুলো যোগ হয়, এই জন্য এগুলো হরফে সহি না। বুঝতেছেন? জি হুজুর। ওগুলা আপনাকে সামনে বছর পাঞ্জেগাঞ্জে আরো বিস্তারিত বুঝাই দিবে। তো এখানে বলছে যদি লাম কালেমার অর্থাৎ শেষ অক্ষর হরফে সহি হয় তাহলে তাকে সাকিন করতে হবে। যেমন তাঈদ থেকে ঈদ, এখানে তাঈদের মধ্যে এটা ধর মুজারের সিগা, মুজারের হাজিরের সিগা, এর মধ্যে তাটাকে যদি আপনি ফেলে দেন আলামত মুজারাটাকে, তাহলে আইন তাহলে এই যে তাকে ফেলার পর পরের শব্দে কি রয়েছে? হরফ রয়েছে। কি রয়েছে? হরকত রয়েছে। কি রয়েছে? হরকত রয়েছে, সাকিন নাই। এই জন্য এখানে আপনার শেষের যে হরফটা আছে অর্থাৎ লাম কালিমাটা, যেমন দাল, এই দালে সাকিন দিয়ে দিতে হবে। তাইদুর মধ্যে এই যে দালের উপর যে পেস্টটা আছে, পেস্টটাকে ফেলে আপনাকে কি করতে হবে? সাকিন দিয়ে দিতে হবে। ঈদ বলতে হবে। কি বলতে হবে? ঈদ। আমাদের শিক্ষা করতে গেলে কি বলতে হবে? ঈদ। তাইদ থেকে ঈদ। বুঝতেছেন? অর্থাৎ জি হুজুর। তাইদু এটা হচ্ছে মুজারের সিগা, এ তাইদুটা মুজারের সিগা, এই মুজারের সিগার আলামতে তাটা ফেলে দেন। ফেলে দেওয়ার পর আইন তারপরের যে হরফটা রয়েছে সেখানে দেখেন হরকত আছে। হরকত যদি থাকে সেক্ষেত্রে আপনাকে শেষের লাম কালিমাতে আপনাকে সাকিন দিতে হবে। তাহলে আপনাকে কি হয়ে যাবে? মুজারের সিগা হয়ে যাবে। তাহলে তাইদ থেকে কি হলো? ঈদ হলো। বুঝতে পারলেন? জি হুজুর। জি জি এবং একটু মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। মানে মিজানের পড়া তো একটু মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। এবং তাজা থেকে জ, এখানেও দেখেন তাটা ফেলে দিলেন আলামত মুজা রেখে। ফেলে দেওয়ার পর জদের উপর দেখেন হরকত রয়েছে, সাকিন নাই। হরকত থাকার কারণে কি করতে হবে? শেষ কালিমা অর্থাৎ লাম কালিমা, অর্থাৎ শেষটাকে লাম কালিমা বলে, এই শেষে আপনাকে সাকিন দিয়ে দিতে হবে। তাদা উ আইনের উপর পেশ আছে, এই পেশটাকে ফেলে সাকিন দিয়ে দেন। আর তাকে ফেলে দেন, দেখি হলো দ, কি হয়ে গেল?
কিন্তু হুজুর একটাতে আইন কালিমাতে জের হইলো, একটাতে আইন কালিমাতে জবর হইলো। জি, এটা আইন কালেমাতে জবর কোথায়? হ্যাঁ ওই যে তাঈদ, তাদা, হ্যাঁ, তাদাউর মধ্যে তাটাকে ফেলে দেওয়ার পর যে হরফটা থাকছে, যেমন দদ, এই দদের উপর কি আছে? জবর আছে। কি আছে? আর ওইটাতে জের হইছে, ওই যে বলতেছি আর কি। কোনটা? হ্যাঁ, জের জবর যেটাই থাক, সমস্যা তো না, এটা হরকত হলি হলো। এখানে হরকত আর সাকিনের কথা বলতেছি। হয় হরকত থাকবে, হরকতটা জবর জের পেশ যে কোনো থাকবো, অথবা সাকিন থাকতে হবে। যেমন এই যেখানে তাসমাউ থেকে ইসমা, এই যে যেমন তাসমাউ, তাসমাউ থেকে ইসমা। এখানে দেখেন তাটাকে ফেলার পর যে হরফটা, এই হরফটার মধ্যে সিনের মধ্যে কি রয়েছে? সাকিন রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওই তাটাকে ফেলে সেখানে একটা আলিফ যোগ করতে হবে। কি যোগ করতে হবে? আলিফ যোগ করতে হবে। ইসমা হয়ে গেল। হুজুর আওয়াজটা বুঝতেছেন? কমে গেছে হুজুর। এখানে কিন্তু শেষে আপনার সাকিনই আছে, দেখেন শেষে তাসমা থেকে ইসমা। হুজুর এখন আওয়াজ আসতেছে। এখানে তাঈদ থেকে ঈদ, আর হলো তাদা থেকে দ। তা কালিমাটা, তাটা ফেলে দেন এবং আইন কালিমা আর কি লাম কালিমাতে সাকিন দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল? দ হয়ে গেল। বুঝতেছেন? আচ্ছা হুজুর, জি হুজুর প্রশ্ন করেন, শুনতেছে। আর যদি লাম কালেমা শেষ অক্ষরটি হরফে ইল্লত আলিফ অও ইয়া হয়, তাহলে তাকে বিলুপ্ত করতে হবে। যদি লাম কালিমাটি অর্থাৎ শেষ অক্ষরটা হরফে ইল্লত, হরফে ইল্লত কয়টি? হুজুর তিনটি, তিনটি। আলিফ ওয়াও ইয়া। তিনটায় আলিফ ও আলিফ অও ইয়া। ইয়া হয়, তাহলে তাকে বিলুপ্ত করতে হবে। অর্থাৎ আলামতে মুজারিটা যেটা, যে তাকি, এটা হলো আল কাইয়ু থেকে মুজারির সিগা হবে ক ইয়াকি, ইয়াকি, ইয়াকি থেকে তাকি। বুঝতেছেন? হাজেরের সিগা হলো তাকি, তাকি হলো কি? হাজেরের সিগা। ওয়াহিদ হাজের মারুফ, ওয়াহিদ হাজের জি মারুফ হুজুর। মুজারির। তাহলে এখানে এটাকে যদি আপনি আমরের করতে চান, আমরের সিগা করতে চান, তাহলে তাটা ফেলে দেন। তাটা ফেলে দেওয়ার পর কি থাকলো? কি থাকলো? কি, কফ ইয়াজের কি থাকলো। এখন যেহেতু লাম কালিমাতে ইয়া আছে, আর এখানে বললো কি লাম কালিমাতে যদি আলিফ ও ইয়া এই তিনটার মধ্যে কোনো একটা থাকে, তাহলে ওইটাকে কি করতে হবে? বিলুপ্ত করে দিতে হবে। অর্থাৎ ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। তাহলে এখন তাকও বিলুপ্ত করে দিলেন আলামত মুজারির কারণে, আবার ইয়াটাকে ফেলে দিতে হবে কিসের কারণে? হরফে ইল্লাতের কারণে। যে এখন মাঝখানে কি থাকলো? কফ। থাকলো কফ। ওই, তাহলে ওই এটা হলো একটা সিগা, হ্যাঁ, একটা শব্দ দিয়ে একটা সিগা। তুই বুঝতেছেন কথাটা? মজার জিনিস না? জি হুজুর জি। একটা শব্দই একটা একটা কথা। তাহলে হুজুর অথচ এর অর্থ কি হবে হুজুর? হ্যাঁ, এই কবজের এর অর্থ কি হবে? একটা হরফ একটা সিগা। হ্যাঁ, হুজুর অর্থ কি হবে? একটি হ্যাঁ, হ্যাঁ, আল কাইয়ু এর অর্থ আপনার, আমাকে একটু দেখা লাগবে, তবে এর অর্থ হচ্ছে আল কাইয়ু মানে হচ্ছে আপনার, যা হোক আমাকে দেখতে হবে, তো ওটা দেখে আমি আপনাদেরকে জানাবো। আল কাইয়ু আপনারা লোকাতে দেখে নেবেন। কাইয়ু মানে হওয়া, প্রতিষ্ঠিত হওয়া নাকি? প্রতিষ্ঠিত হওয়া। তাহলে এখানে অর্থ আসবে যে কি মানে কি? তুমি প্রতিষ্ঠিত হও। তুই, এ শব্দের অর্থ কি? তুমি প্রতিষ্ঠিত হও। এখানে হাজেরের সিগা, যেহেতু আমরা হাজের, হাজের মানে সম্বোধনকারী, তুমি বলতে হবে। এখানে তো সে প্রতিষ্ঠিত হয় এরকম তো না, এখানে বলতে হবে তুমি প্রতিষ্ঠিত হও, কারণ এটা আমরে হাজেরের সিগা। তাহলে এই শব্দটা, এটা কোন সিগা? আমর হাজের, ওয়াহিদ আমর হাজেরের সিগা। বুঝতেছেন? জি জি জি। হুজুর আমি প্রথমটা ওই যে তাঈদ থেকে ঈদ, আর তাদা জি, থেকে জি, মানে দ, ঈদ, দুইটা দুই রকম হওয়ার কারণ হলো কি? এটা বাবের কারণে নাকি? মানে ওইটা আইনের মধ্যে জের হলো, আর এটা দদের না, উপরে জের জবর। জবর মাঝখানে, মাঝখানে জের জবর যেটাই থাকুক, ওটা ভাবের কারণে, এটা যেটাই থাকুক সেটাই থাকুক, আপনি সেভাবেই দিবেন। জি যেমন এখানে তাইদের মধ্যে আইন কালিমে জের আছে, জেরই থাকবে, আপনি এখানে তো জবর দেওয়ার আপনার দরকার নেই। বুঝতেছেন? আবার এখানে তার মধ্যে দদের উপর জবর আছে, আপনাকে জবরই রাখতে হবে। এখানে তো জের জবর পাল্টানোর কোনো কায়দা এখানে বলেনি। এখানে
খালি আপনাকে দেখতে বলছে আলামত মুজারে ফেলার পর হরকত আছে কিনা, জবর জেড পেশের মধ্যে কোনো একটা আছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। বুঝতেছেন? যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, শেষে সাকিন দিতে হবে, অর্থাৎ লাম অল্প অল্প কালিমা করে যেটা আছে এখানে হুজুর আপনাকে কি করতে আওয়াজটা হবে, খুব আস্তে আসতেছে। সাকিন দিয়ে দিতে হবে। যে তাটা ফেলে দিলেন, আর এটা হয়ে গেল ক। আর তাইদের মধ্যে তা ফেলে দিলেন, আর পরে ইদু হয়ে গেল। কি তা যদি ফেলেন তাহলে কি হলো, ইদু। এখন ডালের উপর সাকিন দিয়ে দেন, কি হয়ে গেল, কি হয়ে গেল বলেন? ঈদ। তারপরে তাদাউ, তাদাউ এর মধ্যে আপনি তা ফেলে দেন, ফেলে দিলে কি হয়ে গেল, দাউ। কি হয়ে গেল, দাউ। এই দাউর মধ্যে আইনের উপর দদের উপর জবর থাকার কারণে, হরকত থাকার কারণে আপনাকে এই যে শেষের যে আইন, এই আইনের উপর হরকতটাকে ফেলে দিয়ে সাকিন করতে হবে। তা কি হয়ে গেল, দ। কি হয়ে গেল, দ হয়ে গেল। আইন কালিমায় সাকিন। হ্যাঁ, আরেকটা পদ্ধতি, যদি আরো খেয়াল করতে হবে, যদি লাম কালিমা অর্থাৎ শেষ অক্ষরটি হরফে ইল্লত হয়, অর্থাৎ আলিফ আও ইয়া যদি হয়, তাহলে তাকে বিলুপ্ত করতে হবে। তাহলে কি করতে হবে, বিলুপ্ত করে দিতে হবে। এখানে আর আপনি সাকিন মাকিন দেওয়ার দরকার নেই, আপনাকে একবার পাক মেরে ফেলে দিবেন, দরকার নেই। হরফে ইল্লত যদি থাকেন, হরফে ইল্লত মানে কি, ওটা অতিরিক্ত। আলিফ আও ইয়া এগুলো যে কোনো জায়গায় আছে, এই জন্য আর দরকার নেই ঝামেলা রাখার। বুঝতেছেন? এই জন্য সুযোগ আলামতে মুজারে এটা তাটা ফেলে দেন। এখন ফেলার পর কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হলো। এর মধ্যে শেষের হরফটা কি, হরফে ইল্লত। এই যে ইয়া আছে, ইয়া যদি দেখতে পান ওকে পাক মানে ফেলে দিবেন, দরকার নেই আর। এটা কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি। এইটি আপনাদের পড়া, এই জিনিসটা আগে বুঝেন, এটি না বুঝলে সমস্যা। বুঝতেছেন হুজুর কথাটা? আরেকবার বুঝান হুজুর। হুজুর এটা কতটুক দিবেন দিয়ে একবার আম করে কতটুক, এক পৃষ্ঠা দিবেন না 2 পৃষ্ঠা দিবেন, দেন দিয়ে পরে এবার না, এটা বেশি আরেকবার দেওয়া রিপিট যাবে না, করে এটা বুঝাই বেশি দেন। দিলে আপনার, কারণ এই কায়দা বললাম তো আপনাকে, কি বললাম, এই এই 1.5 পৃষ্ঠার উপর নির্ভরশীল, বাকি 18 পৃষ্ঠা আপনার গর্দান। অর্থাৎ এটি যদি আপনি না বুঝতে পারেন, 18 পৃষ্ঠায় পারবেন না। যেমন আবার বুঝাই মাঝি, দেন হুজুর। হ্যাঁ, মাঝি মুতলাক পারলে বাকিগুলোই আপনি পারবেন। খালি হালকা একটু একটু করে, খালি ওই আহ, ওই ওই চাউলের মধ্যে হয়তো মিষ্টি দিলে আপনার দুধ হলো নাকি, এটা আপনার ক্ষীর হয়ে গেল, পায়েস হয়ে গেল। ওই চাউল দিয়ে সব তৈরি, আবার পিষে দিলে আবার আটা হয়ে গেল। মেন হলো ওই চাল থেকে, মেন চালটা তৈরি করতে পারলে বাকি আপনি তৈরি করতে পারবেন। তো মেন হলো এটা। এটি পারলে আপনি বাকি সবকিছু পারবেন, হালকা একটু কিছু যোগ করতে হবে, যোগ করলে বাকি হয়ে গেল। তাহলে এটি আপনাদের এখন একজন বলেন, যেটি পড়া নাই, যে কি পর্যন্ত, কি পর্যন্ত এটি একজন বলেন। বলেন, বহস ফেলে আমর। বস পেলে আমর জি, এর পরিচয়, যে ফেল কোনো কাজ করার আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে ফেলে আমর বলে। যেমন ইফআল তুমি করো, উনসুর তুমি সাহায্য করো, উক্তুব তুমি লেখো। হুজুর আমার এখানে আজান দিতেছে, কিসের আদান? ঈশান নামাজের আজান। ঈশান নামাজের আদান। মাশাআল্লাহ। জি বলছিলাম পরীক্ষার রেজাল্ট কবে বার হবে? 21 তারিখে, 21 তারিখ। আচ্ছা জি, তাহলে আপনার নামাজ শুরু হয়ে গেছে, আপনি চলে যান। হ্যাঁ, রেকর্ড দেখে বাকিরা পড়েন। আরেকজন ভাই বলেন। গঠন প্রণালী। ফেইলে মুজরে থেকেই ফেইলে আমর এর সকল সিগা গঠিত হয়। তো জি, নিচ থেকে পড়তেছি হুজুর। জি, হ্যাঁ বলেন। ফেইলে মুজরে এর থেকেই ফেইলে আমরের সকল সিগা গঠিত হয়। জি, যেমন মুজরে গয়েব থেকে আমরে গয়েব সিগা গঠিত হয়। হ্যাঁ, আবার মুজরে হাজির থেকে আমরে হাজির সিগা জি, গঠিত হয়। জি, আবার মুজরে মুতাকাল্লিম থেকে আমরে মুতাকাল্লিম সিগা গঠিত হয়। জি, এবং মুজরে মারুফ থেকে আমরে মারুফের সিগাগুলো গঠিত হয়। জি, এবং মুজরে মাজহুল থেকে আমরে মাজহুল গঠন করা হয়। জি, আমর হাজির মারুফের গঠন প্রণালী।
জি আমর হাজির মারুফ গঠিত হয় মুজরে হাজির মারুফ থেকে। জি প্রথমে আলামতে মুজরে একে বিলুপ্ত করে দেখতে হবে তার পরবর্তী অক্ষর হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। জি প্রথম কাজ যদি এটা আমাদের। হরকত জি জি যদি হরকত যুক্ত হয় তাহলে লাম কালিমা এর শেষ অক্ষরটি দেখতে হবে। যদি লাম কালিমা অর্থাৎ শেষ অক্ষরটি যদি হরফে সহি হয় তাহলে তাকে সাকিন করতে হবে। জি এখানে উদাহরণ দিচ্ছে, বলছে তাঈদ, তাঈদ থেকে ঈদ। জি যে এখানে হলো তা হলো এই যে এই আলামতে মুজরে, আলামতে মুজরেটাকে বিলুপ্ত করে দিয়ে আর এই যে লাম কালেমা এখানে দাল আছে, দালে সাকিন দিছে। জি আর একটা উদাহরণ দিয়েছে তা তাদউ থেকে দ, জি যেখানে তা হলো আলামতে মুজরে, এটাকে বিলুপ্ত করে তার পরের অক্ষর হরকত যুক্ত হয়েছে, এই কারণে আইনের দম্মা বা পেশ তুলে এখানে জজম দিছে সাকিন দিয়ে হলো, জি যে জজম সাকিন দিয়েছে। দিছে। হ্যাঁ, আর যদি এখানে বলছে লাম কালেমায় যদি হরফে ইল্লত আলিফ ওয়াও ইয়া এর যে কোনো একটি আসে, বলতেছে সেটাকে বিলুপ্ত করে দিতে হবে। মানে জি আলামতে মুজরে এখানে এখানে তাকে, আলামতে মুজরে তাকে বিলুপ্ত করে দিয়েছে, আর হরফে ইল্লতের ওই ইয়া আছে, ইয়াটাকে বিলুপ্ত করে শুধু কব জেনে এরা দিছে। জি তুই তুমি প্রতিষ্ঠিত হও, এটার অর্থ হলো তুমি প্রতিষ্ঠিত হও। তাহলে এইটা পড়া থাকলো আপনার ঠোঁটস্থ মুখস্থ ঝরঝরা করবেন ইনশাল্লাহ। আপনারা একটু তাকরার করুন, মুখস্থ করুন। এটুকুই থাকে। এটুকু থাকলো, আজকে কম দিলাম। আর সামনে ইনশাল্লাহ আমাদের ওস্তাদ বাকি অর্ধেক এটি পড়াই দিবে। হ্যাঁ, যেটা আজকে প্রথম ক্লাস হলো, বাকি অর্ধেকটা কালকে বুঝতে সহজ হবে, মানে সামনের সবকে ব্যাস জি হুজুর। দুই সবকে এই গদ্দানটা শেষ হয়ে গেলে এরপরে এইগুলা তখন আপনি 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে পড়লেও কোনো টেনশন নেই, কারণ এগুলো একই কথা। ওই হাজের মারুফ মুতাকালেম নাহিম এইগুলাই, বুঝতেছেন? জি জি হুজুর জি। মানে ওই একই কথা। আপনার ওই আহ, কি বলা হয়, ওই গায়েব মানে কি হাজেরটা পড়লেন, মানে হাজের পারলে তো আপনি গায়েবও পারলেন ছটা। জি জি হুজুর, গায়েব পারলে এমনি আপনি পারবো। তো মুতাকাল্লিমও পেরে মুতাকাল্লিম। গেলেন। জি জি। আবার মারুফ যদি পারেন তো মাজহুলও পারলেন। তো মাজহুলও পারা এখানে যাবে। কয়টা, হ্যাঁ তাহলে কয়টা হয়ে গেল, ছটা পাই নিলেন, হয়ে গেল, অলরেডি হয়ে গেল। তাহলে ছটা আপনার 3 পৃষ্ঠা যদি থাকে 3 পৃষ্ঠা একবারই পড়ে ফেলতে পারবেন। ঠিক আছে? জি জি হুজুর জি। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।